তো আজকের ভিডিওটা হলো যারা আপনারা ডিসিইউ ইউনিভার্সের জ্যাক স্নাইডারস জাস্টিস লিগ এই মুভি দেখছেন তাদের জন্য। তো মুভির প্রথম দিকেই দেখা যায় যে সুপারম্যানের মৃত্যুর পর পুরো পৃথিবী একদম অরক্ষিত হয়ে পড়ে। এই সুযোগে একজন মহাজাগতিক ভিলেন যার নাম হলো স্টিফেন ওল্ফ সে পৃথিবীতে আসে এবং সে 3টি মাদার বক্স খোঁজে। তার টার্গেট হলো সেই বক্সগুলো একত্রিত করবে এবং পৃথিবী ধ্বংস করবে এবং সে এগুলো করবে তার প্রভু ডার্ক সাইডের জন্য, যে হলো মহাজাগতিক সব থেকে বড় ভিলেন আউটসাইডে। তো ব্যাটম্যান এবং ওয়ান্ডার ওম্যান তারা বুঝতে পারে যে তাদের পক্ষে এই যুদ্ধ জেতা একদম অসম্ভব, মানে তারা একারা পারবে না। তখন তারা একুয়াম্যান, দ্য ফ্ল্যাশ এবং সাইবারকে নিয়ে একটি দল গঠন করে এবং তারা টার্গেট করে যে তারা সুপারম্যানকে বাঁচাবে, মানে তারা আবার সুপারম্যানকে পুনর্জীবিত করবে এবং আলটিমেটলি তারা সুপারম্যানকে ফিরিয়ে আনে। মানে এই ব্ল্যাক বক্স ইউজ করে তারা সুপারম্যানের দেহে আবার প্রাণের সঞ্চার করে এবং তারপর তারা স্টিফেন উলফের বিরুদ্ধে যুদ্ধে জিতে পৃথিবীকে রক্ষা করে। তবে এই মুভির শেষের দিকে দেখা যায় যে ডার্ক সাইড, যে হলো মেইন ভিলেন, সেই পৃথিবীতে আসার পরিকল্পনা করতেছে তার সৈন্যদের নিয়ে। তো এই হলো মোটামুটি গল্পের সামারি। বাট এখন আমরা জানবো যে এই মুভির সাথে ডিসির কমিক্স, এই কমিক্সের মিল এবং অমিলগুলো। তো কমিক্সে যেমন ব্যাটম্যান হলো এই মুভির মাথা বা হেড বলতে পারেন তাদের গ্যাংয়ের, এবং এই মুভিতেও সেম টু সেম দেখানো হয়েছে যে ব্যাটম্যানই মানে ব্রুস ওয়েনই কিন্তু এই দলটা গঠন করে, জাস্টিস লিগ দল গঠন করে, তারপর তারা ভিলেনকে হারায়। তো ব্রুস ওয়েন মানে ব্যাটম্যান সে কমিক্সের মতো এখানে মোটামুটি ভালো রণকৌশলী একজন লোক। বাট কমিক্সে দেখা যায় ব্যাটম্যান সচরাচর একা কাজ করতে পছন্দ করে, কিন্তু এই মুভিতে কিন্তু ব্যাটম্যান একটা দল গঠন করে এবং সে টিমের হেড হয়ে কাজ করে। আবার মুভিতে যে সাইবার্গের অরিজিন স্টোরিতে দেখানো হয়েছে যে সে অ্যাক্সিডেন্ট হয় এবং তার বডির একটা অংশ পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং তার বাবা রোবোটিক সিস্টেম ইউজ করে তাকে পাওয়ারফুল বানায়, তাকে বাঁচিয়ে রাখে। ঠিক কমিক্সের মতো মুভিতেও সেম জিনিসটা দেখানো হয়েছে। আবার কমিক্সে দেখা যায় যে দ্য ফ্ল্যাশ অর্থাৎ ফ্ল্যাশ সে আসলে টাইমের পিছনে যেতে পারে, মানে সময়ের পিছনে যেতে পারে, যেটাকে বলা হয় ফ্ল্যাশ পয়েন্ট। ঠিক তেমনি মুভিতেও দেখা যায় যে সে সময়কে রিওয়াইন্ড করে সে পৃথিবীকে বাঁচায়। আবার স্টিফেন ওল্ফ যে হলো ডার্ক সাইডের সেনাপতি, কমিক্সে সে দেখতে মানুষের মতো বর্ণ পরা একজন যোদ্ধা, কিন্তু মুভিতে তাকে দেখানো হয় দানবীয় আকারের এবং চকচকে কাঁটাযুক্ত একটা বর্মে তাকে দেখানো হয়। এবং আফটার অল হলো ডার্ক সাইড, যে হলো মহাবিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বা সবচেয়ে শক্তিশালী ভিলেন। তার লুক, তার গলার স্বর এবং তার এন্টি লাইফ ইকুয়েশন এগুলো সম্পূর্ণ কমিক্সের মতো এই মুভিতে দেখানো হয়েছে। আবার এই মুভি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে ডার্ক সাইড অনেক বছর আগে পৃথিবীতে এসেছিল এবং সে হেরে যায় পৃথিবীর মানুষদের সাথে বা পৃথিবীর হিরোদের সাথে, সে হেরে আবার ফিরে যায়। বাট কমিক্সে এই বিষয়টাকে এত নরমালি দেখানো হয় না। কমিক্সে আসলে যে এই ভিলেন ডার্ক সাইড সে আসলে এত সহজে হারে না। আর আপনি যদি এর আগের মুভিগুলো দেখেন, যেমন ফার্স্ট হলো যাইয়া ম্যান অফ স্টিল, দেন ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান এবং তারপর হলো ওয়ান্ডার ওম্যান, এই মুভিগুলোর সাথে কিন্তু মোটামুটি ভালো মিল আছে। এই মুভিগুলো দেখলে আপনি বুঝবেন। তো এই আর কি আজকের ভিডিও এতটুকুই।